কারণ বর্তমান প্রেক্ষাপট এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন মানুষের উপর মানুষের যে একটা হিংস্র মনোভাব, মানুষের প্রতি মানুষের যে একটা হিংসাত্মক আক্রমণাত্মক যে একটা পরিস্থিতি বিরাজ করছে, আল্লাহ যেন এ থেকে আমাদেরকে শান্ত সুশৃঙ্খল পরিবেশে চলে আসার তৌফিক দান করুক। এবং আগামী যারাই বাংলাদেশের পার্লামেন্টে ক্ষমতায় বসবেন, আল্লাহ প্রত্যেককে যেন দিন মাযহাব মিল্লাতের খেদমতগার, সত্যিকার অর্থে যারা দিনের খেদমতগার, আল্লাহ তাদেরকে নেতৃত্বে আসার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করব, আমাদের দেশের যে সমস্ত মায়ের বুকগুলো খালি হয়েছে, আল্লাহ প্রত্যেকটা মাকে সবর এখতিয়ার করার তৌফিক দান করুক। যারা সত্যিকার অর্থে সত্যের জন্য যারা লড়াই করে ইন্তেকাল করেছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুক। এবং আমাদের দেশের যে শান্তি শৃঙ্খলা, আমাদের দেশের শান্ত পরিবেশকে আল্লাহ যেন আমাদের আবার অনুকূল করে দেয়, আমাদের পরিবেশ পরিস্থিতিকে যেন আল্লাহ শান্ত করে দেয়। সকলে খাস দিলে দোয়া করবেন, আমিন। তাহলে খেয়াল করুন, আমি কি বলতে চেয়েছিলাম এটা বলে আমি শেষ করে দিচ্ছি। মাওলা আলী এক ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, এটার জন্য ইনি বরদাস্ত করতে পারছে না। আর আমি আর আপনি দিনের পর দিন, রাতের পর রাত কত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কত নামাজ আমরা কাজা করেছি, তার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলুন? অথচ কিতাবের মধ্যে আছে মাওলা আলী নবীজির তাজিমার্থে যখন ইনার নামাজ চলে যাচ্ছে, সূর্য যখন অস্ত যাচ্ছে, ইনি চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখ বেয়ে পানি আস্তে 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 দাড়ি মোবারক ভিজে আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের মধ্যে চোখের পানি পড়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী চেহারায় আনোয়ার চোখ মোবারক খুলে পানি রাখার সাথে সাথে বলছেন, মা ইউবকিকা ইয়া আলী, ওগো আলী তুমি কাঁদছো কেন, কি সমস্যা হয়েছে? আমার নবী এই কথা বলার সাথে সাথে মাওলা আলী অনেক অনুনয় বিনয় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই হয় নাই। বলেন, না হলে তুমি কাঁদছো কেন? কিছু না কিছুই তো হয়েছে, না হলে মানুষের চোখ দিয়ে পানি আসে না। মাওলা আলীর এই কথা শোনার সাথে সাথে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে নির্দেশ করেছেন আলী আমি আরাম করব, ওই সময় আপনি আসরের নামাজ পড়ে ফেলেছেন, কিন্তু আমি আলী আসরের নামাজ আদায় করি নাই। এখন তো সূর্য অস্ত গেল, যে আলীর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আজকে সেই আলীর জীবনে একটা লাল কলমের দাগ পড়ে গেল, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। আমার নবী বলেন, আলী তুমি নামাজ পড়বা? মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আদায় করব? নামাজ তো আদায় করতে হবে, তবে সেটা কাজা পড়তে হবে, কেননা সূর্য যখন অস্ত গেল, এখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল, আসরের নামাজের ওয়াক্ত ফত হয়ে গেল, আমি কিভাবে নামাজ আদায় করব? আমার নবী বলেন, ও আলী কিভাবে পড়বা সেটার চিন্তা তোমার করা দরকার নাই। আমি নবী বলছি, তুমি যদি নামাজ পড়তে চাও এই মুহূর্তে আসরের নামাজের প্রস্তুতি নাও, আমি নবী তোমার নামাজের ব্যবস্থা করছি। সাথে সাথে আল্লাহর নবী এইভাবে তর্জনী মোবারক ইশারা করলেন, অস্ত যাওয়ার সূর্য পুনরায় আসরের ওয়াক্ত হয়ে গেল। আরেক রওয়ায়াতের মধ্যে আছে, আমার আল্লাহ কাছে ফরিয়াদ করলেন নবীজি, ও আল্লাহ যে মাওলা আলী জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই,
আজকে আমি নবীর তাজিমার্থে, আমি নবীর মোহাব্বতে সেই নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের ওয়াক্ত ফরজ হয়ে গেছে। আল্লাহ তুমি পারো না এমন কোনো কাজ নাই, আমার কারণে নামাজ কাজা হয়ে গেছে, এই কথাটা ময়দানে মাহশরে বললে আমি নবীও লজ্জিত হব। আমার কারণে আলীর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, এটা আমি নবী বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রে, আমি চাই আসরের ওয়াক্তে পরিণত করে দাও। আমার মাওলা আলী নামাজ আদায় করবে, মাওলা আলীর আদায় হয়ে যাবে, সাথে সাথে সূর্য ওয়াপস ডুবে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আমার নবী ইশারা করার সাথে সাথে ওই সূর্য পুনরায় আসরের ওয়াক্ত পরিণত হয়ে গেল। মাওলা আলী নামাজ আদায় করলেন, সাথে সাথে সূর্য ডুবে গেল। কি মানে যে মাওলা আলীর কারণে আল্লাহ যাওয়া সূর্যকে পুনরায় উদ্দিন করাই দেন, ওই মাওলা আলীর তাজিম সম্মান বর্ণনা করে পৃথিবীর কোন আলেম, কোন মুফাসসির, মুফতি, মুহাদ্দিস এরা কখনো শেষ করতে পারবেনি। আমার আলা হযরত এই হাদিসের ব্যাখ্যায় কত সুন্দর করে বলেছেন, अरे तेरी मर्जी पा गया सूरज फिर उल्टे कदम, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया सूरज फिर उल्टे कदम, तेरी अंगुली उठ गई महका कलीसा छिड़ गया। अल्लाह 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 अल्लाह, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया सूरज फिर उल्टे कदम, तेरी अंगुली उठ गई महका कलीजा छिड़ गया। सलातुन या সালামুন ইয়া বি। তাহলে খেয়াল করেন, যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার পুনরায় আসর ওয়াক্ত পরিণত করেছেন, সেই মাওলা আলীর মহব্বতে আমরা যদি আজকের এই মাহফিলে এসে বসে মাহফিলকে সাজাই, আল্লাহ খুশি হবেন না? আরো জোরে বলেন না, খুশি হবেন না? তো জন্য আশ্রয় নেবার আমাদের সৌভাগ্য হয়েছে। রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ সেই সমস্ত বুজুর্গ বান্দা এবং বন্দিনীদের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে মাফ করুক, সবাই বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ পাক দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে দেখছেন, আল্লাহ প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতার জীবন নসিব করুক, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাগরিবের নামাজের পর থেকে মোহতরাম মাওলানা মোহাম্মদ নাসিম উদ্দিন আনসারি মাদ্দাজিল্লুহুল আলী কেবলার নূরানি জবানে আপনার তকরীর পর তনবীর শুনেছেন। এতক্ষণ যাবৎ যা আলোচনা হয়েছে, ভবিষ্যতে যে আলোচনা হবে, আল্লাহ সেই মোতাবেক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিক, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে পাকে রব্বুল আলামিন আপন মাহবুব নবীকে ইশারা করছেন, আয় মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে আমি আল্লাহর কাছ থেকে আপনি যত নিয়ামত আপনার উম্মতদের জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছেন, এই সমস্ত নিয়ামতের বদলা আপনি উম্মতদের কাছ থেকে কিছুই চান না,
একটা মাত্র জিনিস চান, সেটা হচ্ছে আপনার পরিবার তথা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত সুন্দর ভাষায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, আয় মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহর কাছ থেকে আপনি আপনার উম্মতের জন্য যত নিয়ামত রাজি নিয়ে এসেছেন, উম্মতের জন্য 30 পারা কোরআন এনেছেন, আপনি উম্মতের জন্য গোটা একটা মাস, রোজার মাস উপহার নিয়ে এসেছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, হক হালাল ফরক করার সেই ফরকান কোরআন মজিদ আপনি উপহার দিয়েছেন। গোটা বিশ্বের সমগ্র মানব জাতিকে আপনি শ্রেষ্ঠতম চরিত্র মোবারক উপহার দিয়েছেন। এসব কিছুর বদলা আপনি আপনার উম্মতের কাছ থেকে কিছুই চান না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি একটা মাত্র জিনিস চান, সেটা হচ্ছে আপনার আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা কি সাবিত হয়? ঘোষণাটা দিয়েছেন আল্লাহ, নির্দেশ করেছেন আল্লাহর প্রিয় মাহবুব নবীকে, কি মানে আল্লাহর নবীর মাধ্যমে নবীর পরিবারের প্রতি ভালোবাসা, এটা শুধু নবীজির পক্ষ থেকে নিজের ইচ্ছায় চান নাই, বরঞ্চ আল্লাহ চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এতেই বোঝা যায় নবীর প্রতি ভালোবাসা, নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা, এটা আল্লাহ এবং রসুল উভয়ে কামনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মুমিন মুসলমান, আমরা আল্লাহর প্রিয় মাহবুব নবীর আওলাদদেরকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আমরা আহলে বাইত রাসূল যে 61 হিজরিতে কুফা নগরীর কারবালা নামক প্রান্তরে 72, 82 অথবা 96 জন যে নবী পরিবার অকাতরে তাদের বুকের খুন মোবারক ঢেলে দিয়ে ইসলামকে যারা এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে যারা জিন্দা করেছেন, ওই সমস্ত আহলিয়ালদেরকে স্মরণ করে কারবালার প্রেক্ষাপট, কারবালার ইতিহাস থেকে ইসলামের জন্য ত্যাগ এবং কোরবানির শিক্ষা যেন মানুষ নিতে পারে, হক এবং বাতিলের মাঝখানে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে মানুষ যেন নিজেকে নিয়োজিত রাখতে পারে, মানুষ যেন সচেতন হয়, সেজন্য এই কারবালার মাহফিলগুলো রন্ধ্রে রন্ধ্রে আজকে আয়োজিত হয়। সেই মাহফিলগুলো আছে বলেই ঈদ মিলাদুন নবীর আলোচনা, কোরআন সুন্নাহর দরস, এইভাবে দ্বীন ইসলামের যে বয়ান, এইগুলো এখনো পর্যন্ত আছে বলেই মানুষ যে হিংস্র প্রাণীর নেই যাদের আদর্শ হয়ে গেছে, যারা আজকে চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ আচরণের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি কিন্তু আরো বেশি মারাত্মক হতো যদি ইসলামিক এই কালচারগুলা, এই সেমিনারগুলা, ইসলামের এই নীতি নির্ধারণী বিষয়গুলো যদি সমাজের মধ্যে আলোচনা না হতো। এখন যা পরিস্থিতি দেখছেন তার চাইতে মানুষ আরো বেশি খারাপে নিমজ্জিত হতো। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত মানুষ আল্লাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, আল্লাহর কাছে, রাসূলুল্লাহর কাছে মানুষ এখনো নিজের জীবন সঁপে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। একমাত্র দ্বীন ইসলামের ছায়াতলে
মানুষ কিছু না কিছু সময় হলো ব্যয় করছেন, আর সেই আলোচনা থেকে মানুষ এখন আল্লাহ এবং রসুলের পথেই ফিরে আসছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো মোহাব্বতের আওয়াজ ও দরুদ পাক সালাতুনে সালামুন ইয়া হাবিব হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটু আসুন সামনের দিকে যায়। আহলে বাইত রাসূলের ভালোবাসা চেয়েছেন নবীজি, চাওয়ার নির্দেশ দিয়েছেন মহান কায়নাতের স্রষ্টা আল্লাহ। বলেন, আয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি নবী যত নিয়ামত উম্মতদেরকে উপহার দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের বদলা আপনি উম্মতদের কাছ থেকে কিছুই চান না। একটা মাত্র জিনিস চান, সেটা হচ্ছে আপনার পরিবারের প্রতি ভালোবাসা। আমরা যদি নবীর পরিবারকে ভালোবাসতে চাই, আল্লাহর মনসা মোতাবেক, নবীজির আদর্শ মোতাবেক আমরা যদি নিজেদের জীবনকে গঠন করতে যাই, তাহলে আহলে বাইত রাসূল কারা এদেরকে ভালো করে চিনতে হবে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা খেয়াল করুন, একদিন ফজরের নামাজ পড়ে আমার নবী শরীর মোবারকের উপর একটা কালো চাদর আবৃত অবস্থায় ছিলেন। হুজরা পাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আইনাল আলী, ওগো আলী তুমি কোথায়? মাওলা আলী শের খোদা কাররার রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনার কি খেদমত করতে পারি আপনি বলুন। আমার নবী বলেন, আলী, আমি তোমার কাছ থেকে আজকে কিছুই খেদমত চাই না। আজকে আমি নবীর মন চাচ্ছি একটু আমার আহলিয়ালদেরকে আমি নবীর চাদরে আশ্রয় দেওয়ার জন্য, আমি নবীর চাদরে বুকের মধ্যে আশ্রয় দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলেন সুবহান। সাথে সাথে মাওলা আলী চলে আসলেন। আমার নবীর শরীরের চাদর মোবারক একটু খোলাসা করে দিলেন। মাওলা আলী আসলো, পিঠের উপর চাদর কানা দিয়ে আবৃত করে নিল। এইবার ডাক দিয়ে বলি, আইনাল ফাতেমা, ওগো ফাতেমা তুমি কোথায়? হযরতে ফাতেমা খাতুনে জান্নাত ইনিও বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি আপনার কদম উৎসর্গ হয়েছি, বলুন আপনার কি খেদমত করতে পারি। হযরতে রাসূল আরবি সাথে সাথে জানিয়ে দিলেন, ও ফাতেমা শোনো, আজকে আমি নবী মন চাচ্ছে একটু তোমাদেরকে আমি আমার কাছে টেনে নিতে, আমার এই চাদর আবায়ার ভিতর, আমার এই বোরদার ভিতর তোমাদেরকে আশ্রয় দিতে। ওগো মা, এসো একটু আমি নবীর কাছে চলে আসো। সাথে সাথে খাতুনে জান্নাত মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও চলে আসলেন। আমার নবী চাদর কানাকে এভাবে একটু খুলে ধরলেন। খাতুনে জান্নাত চলে আসলো, শরীরের উপর চাদর কানা দিয়ে এভাবে আবৃত করে নিল। সাথে সাথে ডাক দিলেন, আইনাল হাসান ওয়াল হুসাইন, ওগো আমার দুই চোখের পুতলা হাসান এবং হুসাইন, আমার দুই দৌহিত্রেরা কোথায়? হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনারা দুইজন আসলেন। বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নানা গো, আমরা দুই ভাই আপনার সম্মুখ উপস্থিত হয়েছে, বলুন নানা জান আপনার কি খেদমত করতে পারে। আমার নবী বলেন, ও আমার হাসান ও হুসেন, আজকে আমি কোনো খেদমত চাচ্ছি না, সবচাইতে বড় খেদমত হবে
আজকে যদি তোমরা দুইজন নাতি আমার বুকের মধ্যে চলে আসো, সাথে সাথে হাসনাইন কারিমাইন নানা জানের কথা শোনার সাথে সাথে এরা দুইজন দৌড়ে দৌড়ে নানা জানের বুকের মধ্যে চলে আসলো। আমার নবী চাদর কানাকে চারজনের পিঠের উপর দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এরাই হচ্ছেন আমার আহলে বাইত, আমি নবী এদেরকে ভালোবাসি, আপনি রব এদেরকে ভালোবাসুন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আমার আল্লাহ এই আহলে বাইত রাসূলকে এমন ভাবে ভালোবেসেছেন, আমার নবী এমন ভাবে ভালোবেসেছেন, হক্কানি যারা ইসলাম প্রেমিক, যারা নবীর সুন্নাহ মোতাবেক জীবন গঠন করেছে, এরা সবাই এমন ভাবে হাসনাইন কারিমাইনকে মহব্বত করেছে। দেখা যায় এইভাবে তরবারের নিচে দিতে 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 প্রত্যেকের জানটা পর্যন্ত দেওয়ার জন্য সবাই উদ্গ্রীব অপেক্ষমান ছিল। আমার নবীর মহব্বতে, আহলে বাইত রাসূলের মহব্বতে একজন নয় দুইজন নয়, আমার নবীর পরিবারের এই ৭২ মতান্তরে ৮২ অথবা ৯৬ জনের এই কাফেলার প্রত্যেকটা মানুষ কার আগে কে জান দিবে, সবাই প্রস্তুত হয়ে গেল একমাত্র নবীজির ভালোবাসায়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! মানুষ তাদেরকে ভালোবাসবেই না কেন? কারণ যাদেরকে আল্লাহ ভালোবেসে ডুবন্ত সূর্য পর্যন্ত তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, ডুবন্ত সূর্য পর্যন্ত কি করে দিয়েছেন? তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না হুজুর কিভাবে? ভালো করে খেয়াল করুন। একদিন আসরের নামাজ পড়ে আমার নবী মাওলা আলীকে ডেকে বলছেন, ও আলী, এসো এসো, আমি নবী একটু আরাম করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি তখন আসরের নামাজ আদায় করেছেন। শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কিন্তু আসরের নামাজ আদায় করে নাই। ওই সময় নবীজি আমার নির্দেশ দেওয়ার সাথে সাথে হযরতে মাওলা আলী উরু বিছায়ে বসে গেলেন। আমার নবী চেহারা আনোয়ার মাওলা আলীর উরুর উপর রেখে নবীজি আরামের মধ্যে চলে গেলেন। দেখা যাচ্ছে আমার নবী আস্তে আস্তে চোখ বন্ধ করলেন, এভাবে আরামের মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন। মাওলা আলী একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার সূর্যের দিকে তাকায়, কারণ তার অন্তর চটপট 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 করতে লাগলো। কারণ মাওলা আলী আসরের নামাজ আদায় করে নাই। আমার নবীজি আসরের নামাজ আদায় করে ইনি মাওলা আলীর উপর মাথা মোবারক রেখে, সের মোবারক রেখে আরাম ফরমাচ্ছিলেন। কিন্তু মাওলা আলী এমন একজন ব্যক্তি যার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। এই মাওলা আলীর অন্তরে চটপট চটপট শুরু করা আরম্ভ করলো। দেখা গেল মাওলা আলী একবার সূর্যের দিকে তাকায়, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। মাওলা আলী দেখতে পাচ্ছে আল্লাহর নবীর চেহারায় আনোয়ার এভাবে চোখ মোবারক বন্ধ করে ফেলেছে, নবীজি আরাম করতেছেন। আর অপর দিক দিয়ে সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যাওয়া আরম্ভ করলো। সূর্য যত পশ্চিম দিকে যায়, মাওলা আলীর অন্তরের যাতনা চটপটানি আরো বেশি বেড়ে যায়। কারণ ইনি নামাজ আদায় করে নাই। মনে মনে খেয়াল করতেছেন, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। আজকে আসরের নামাজ না পড়ে আমি নবীজির খেদমতে নিয়োজিত হয়ে গেলাম। আমলার নবীও তো আরাম ফরমাচ্ছেন, ইনি তো ঘুমের মধ্যে চলে গেছেন মনে হয়। আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে। এখন আমি মাওলা আলী কি করব? একদিক দিয়ে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ, আরেক দিক দিয়ে নবীজির তাজিম করা এটাও ফরজ। আমি মাওলা আলী
এখন কোন দিকে যাব? আমি কি নবীজিকে ডেকে আসরের নামাজ আদায় করে নিব, নাকি আমি নবীর খেদমতে থেকে যাব? উচ্চ আওয়াজে বলেন সুবহান। মনে মনে কল্পনা জল্পনা করতেছেন, আমি কি করব। একবার বলেন নবীজিকে ডেকে দিয়ে নামাজ পড়ে নিলে মনে হয় ভালো হবে। আরেকবার বলছে না না, আমি নবীজিকে ডাকতে পারবো না, কেননা আসরের ওয়াক্ত যদি চলে যায় ওই আসরের ওয়াক্ত আবার কাজা করার সুযোগ আছে। কিন্তু আমি কোনো হাদিসে কোনো দিন নবীজিকে বলতে শুনি নাই, কোরআনে পাকের কোনো আয়াত কোনো দিন আমি দেখি নাই যেখানে নবীজির তাজিমের মধ্যে বেহরমতি হলে, নবীজির তাজিমের মধ্যে ব্যাঘাত ঘটালে এটার পুনরায় কোনো কাজা দেওয়ার সুযোগ আছে। এই ধরনের কোনো মাসালা, এই ধরনের কোনো ফতোয়া আমি মওলা আলীর জীবনে কোনোদিন শুনি নাই। যাও যাও ও সূর্য, তুমি ডুবে গেলে আমি আসরের ওয়াক্ত কাজা করতে পারবো, কিন্তু আমার নবীর অন্তর মোবারকের মধ্যে আমি যদি আঘাত দিয়ে ফেলি এই আঘাতের তো কোনো কাজা নাই। সূর্য ডুবে গেলে ডুবে যাক, আমি আমার নবীজির খেদমতে থেকে যাব। এরপরও কিতাবের মধ্যে আছে অন্তর বরদাস্ত করতে পারে নাই, এক ওয়াক্ত নামাজ। দেখেন আজকে আমরা যারা সওদায়ে কারবালার কথা বলি, আহলে বাইত রাসূলের কথা বলি, মওলা আলীর কথা, মওলা আলীর প্রেমিক যারা দাবি করি, মওলা আলী জীবন একবার এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর এদিকে নবীজির সম্মানে, নবীজির তাজিমে এক ওয়াক্ত নামাজ, এটা ইচ্ছাকৃতভাবে নয়, নবীজির তাজিমার্থে কাজা হয়ে যাচ্ছে। এরপরও মওলা আলী বরদাস্ত করতে পারে নাই। এক ওয়াক্ত নামাজের জন্য ইনার চোখ বেয়ে পানি বের হতে আরম্ভ করলো। আর আমরা তাদের প্রেমিক দাবি করি, তাদের আশিক দাবি করি। কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, কতবার নামাজ আমরা কাজা করে ফেলেছি, কতদিন মসজিদের সাথে সম্পর্ক রাখি নাই। একটু আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? দেখেন যে মওলা আলী পৃথিবীর জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট লাভ করেছেন, এই রকম ব্যক্তি এক ওয়াক্ত নামাজের জন্য ইনি বরদাস্ত করতে পারছে না, যার যার চোখের পানি ছেড়ে দিলেন। ভালো করে খেয়াল করুন, কিতাবের মধ্যে আছে আমার নবীজি যখন আরাম ফরমাচ্ছিলেন নামাজের পরে মওলা আলী নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মারহাবা, প্রত্যেকে বড় আওয়াজে সালাম দি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মেহমান আসলে মহাব্বত ভরে অন্তর ভরে সালাম দিতে হয়। কথা বলেন। আল্লাহর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে রসুলে পাকের রওজায়ে আতাহার জিয়ারত করে আজ সকালে আমাদের দেশে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ বলে। তাহলে যেদিন আল্লাহর ঘর থেকে আমাদের দেশে প্রত্যাবর্তন করেছেন সেই দিনই আজকে এই মাহফিল আমরা একজন হুজ্জাজ کرامকে পেয়েছি, আমরা সৌভাগ্যবান মনে করছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুজুরের এই তশরিফ আবারিকে কবুল করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবন একবার হলো আল্লাহর ঘর, আল্লাহর মাহবুব নবীর রওজায়ে আতাহার জিয়ারত করার তৌফিক দান করুক। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব। তাহলে খেয়াল করুন আমি কি বলতে চেয়েছিলাম, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। মওলা আলী এক ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, এটার জন্য ইনি বরদাস্ত করতে পারছে না। আর আমি আর আপনি দিনের পর দিন, রাতের পর রাত কত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কত নামাজ আমরা কাজা করেছি, তার কোনো হিসাব নাই। ঠিক কিনা বলুন? অথচ কিতাবের মধ্যে আছে মওলা আলী নবীজির তাজিমার্থে যখন ইনার নামাজ চলে যাচ্ছে, সূর্য যখন অস্ত যাচ্ছে,
ইনি চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখ বেয়ে পানি আস্তে 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 দাড়ি মোবারক ভিজে আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের মধ্যে চোখের পানি পড়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী চেহারায় আনোয়ার চক্ষু মোবারক খুলে পানি রাখার সাথে সাথে বলছেন, মা ইউবকিকা ইয়া আলী, ওগো আলী তুমি কাঁদছো কেন, কি সমস্যা হয়েছে? আমার নবী এই কথা বলার সাথে সাথে মাওলা আলী অনেক অনুনয় বিনয় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই হয় নাই। বলেন, না হলে তুমি কাঁদছো কেন? কিছু না কিছুই তো হয়েছে, না হলে মানুষের চোখ দিয়ে পানি আসে না। মাওলা আলীর এই কথা শোনার সাথে সাথে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে নির্দেশ করেছেন আলী আমি আরাম করব, ওই সময় আপনি আসরের নামাজ পড়ে ফেলেছেন, কিন্তু আমি আলী আসরের নামাজ আদায় করি নাই। এখন তো সূর্য অস্ত গেল, যে আলীর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আজকে সেই আলীর জীবনে একটা লাল কলমের দাগ পড়ে গেল, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। আমার নবী বলেন, আলী তুমি নামাজ পড়বা? মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আদায় করব? নামাজ তো আদায় করতে হবে, তবে সেটা কাজা পড়তে হবে, কেননা সূর্য যখন অস্ত গেল এখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল, আসরের নামাজের ওয়াক্ত ফরজ হয়ে গেল, আমি কিভাবে নামাজ আদায় করব? আমার নবী বলেন, ও আলী কিভাবে পড়বা সেটার চিন্তা তোমার করা দরকার নাই, আমি নবী বলছি তুমি যদি নামাজ পড়তে চাও এই মুহূর্তে আসরের নামাজের প্রস্তুতি নাও, আমি নবী তোমার নামাজের ব্যবস্থা করছি। সাথে সাথে আল্লাহর নবী এইভাবে তর্জনী মোবারক ইশারা করলেন, অস্ত যাওয়ার সূর্য পুনরায় আসরের ওয়াক্ত হয়ে গেল। আরেক রওয়ায়াতের মধ্যে আছে, আমার আল্লাহ কাছে ফরিয়াদ করলেন নবীজি, ও আল্লাহ যে মাওলা আলী জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, আজকে আমি নবীর তাজিমার্থে, আমি নবীর মোহাব্বতে সেই নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের ওয়াক্ত ফরজ হয়ে গেছে। আল্লাহ তুমি পারো না এমন কোনো কাজ নাই, আমার কারণে নামাজ কাজা হয়ে গেছে, এই কথাটা ময়দানে মাহশরে বললে আমি নবীও লজ্জিত হব। আমার কারণে আলীর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, এটা আমি নবী বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রে আমি চাই আসরের ওয়াক্তে পরিণত করে দাও, আমার মাওলা আলী নামাজ আদায় করবে, মাওলা আলীর আদায় হয়ে যাবে, সাথে সাথে সূর্য ওয়াপস ডুবে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, আমার নবী ইশারা করার সাথে সাথে ওই সূর্য পুনরায় আসরের ওয়াক্ত পরিণত হয়ে গেল। মাওলা আলী নামাজ আদায় করলেন, সাথে সাথে সূর্য ডুবে গেল। কি মানে? যে মাওলা আলীর কারণে আল্লাহ অস্ত যাওয়া সূর্যকে পুনরায় উড্ডীন করাই দেন, ওই মাওলা আলীর তাজিম সম্মান বর্ণনা করে পৃথিবীর কোনো আলেম, কোনো মুফাসসির, মুফতি, মুহাদ্দিস এরা কখনো শেষ করতে পারবেনি। আমার আলা হযরত এই হাদিসের ব্যাখ্যায় কত সুন্দর করে বলেছেন, আরে তেরি মর্জি পা গয়া सूरज फिर उल्टे कदम, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, सूरज फिर उल्टे कदम, तेरी अंगली उठ गई महका कलीसा छिड़ गया, अल्लाह 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 अल्लाह, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी
तेरी मर्जी पा गया सूरज फिर उल्टे कदम, तेरी अंगली उठ गई महका कलीजा छिड़ गया सलातुनिया সালামুনিয়াবি। তাহলে খেয়াল করেন যে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার পুনরায় আসর ওয়াক্ত পরিণত করেছেন। সেই মৌলা আলীর মহব্বতে আমরা যদি আজকের এই মাহফিলে এসে বসে মাহফিলকে সাজায়, আল্লাহ খুশি হবেন না? আরো জোরে বলেন না, খুশি হবেন না? তো জন্য আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করব আমাদের দেশের যে সমস্ত মায়ের বুকগুলো খালি হয়েছে, আল্লাহ প্রত্যেকটা মাকে সবর এখতিয়ার করার তৌফিক দান করুক। যারা সত্যিকার অর্থে সত্যের জন্য যারা লড়াই করে ইন্তেকাল করেছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুক। এবং আমাদের দেশের যে শান্তি শৃঙ্খলা, আমাদের দেশের শান্ত পরিবেশকে আল্লাহ যেন আমাদের আবার অনুকূল করে দেয়, আমাদের পরিবেশ পরিস্থিতিকে যেন আল্লাহ শান্ত করে দেয়। সকলে খাস দিলে দোয়া করবেন, কারণ বর্তমান প্রেক্ষাপট এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন মানুষের উপর মানুষের যে একটা হিংস্র মনোভাব, মানুষের প্রতি মানুষের যে একটা হিংসাত্মক আক্রমণাত্মক যে একটা পরিস্থিতি বিরাজ করছে, আল্লাহ যেন এ থেকে আমাদেরকে শান্ত সুশৃঙ্খল পরিবেশে চলে আসার তৌফিক দান করুক। এবং আগামী যারাই বাংলাদেশের পার্লামেন্টে ক্ষমতায় বসবেন, আল্লাহ প্রত্যেককে যেন দিন মাযহাব মিল্লাতের খেদমতগার, সত্যিকার অর্থে যারা দিনের খেদমতগার, আল্লাহ তাদেরকে নেতৃত্বে আসার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়ামা আলাইনিল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।